সকাল হোক বিকাল হোক দুই টাইম আমাদের নাস্তার প্রয়োজন। নাস্তাগুলো আমরা বেশি বাইরে দোকান থেকে নিয়ে আসি। ঘরে নাস্তাটা আমাদের খুব কম তৈরি হয়। বেশিরভাগ মানুষে দোকানের নাস্তাটা খেতে পছন্দ করে। এখন থেকে আমরা যদি চাই তাহলে দোকানের মতো করে ঘরে নাস্তা তৈরি করে নিতে পারি। খুব অল্প সময় ঘরে নাস্তা তৈরি হবে। এখানে আমি দুপুরের জন্য কি কি রান্না করলাম ওই খাবারগুলো তুলে ধরলাম সবার মাঝে। তাহলে চলেন পুরোটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে নাস্তা তৈরি করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিও জুড়ে সবাই থেকে দেখে যাবে কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিলাম। একটা বাটির মধ্যে আমি 1 কাপ আটার মধ্যে আমি রান্নার রেগুলার তেল আর নর্মাল পানি দিয়ে একটু লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার ওইখান থেকে ছোট ছোট লিচি কেটে একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিলাম। রুটিটা যেন একদম পাতলা হয় আর রুটির সব পার্ট যেন একে সমান হয়। এবার মোগলাই তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি মিহি করা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, একটা ম্যাগি মশলা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এবার একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু একটা রুটির জন্য একটা ডিমে দিয়েছি। আপনারা যদি চান ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে একটা রুটির জন্য একটা ডিমে পারফেক্ট আমি মনে করি। এবার রুটির ভিতরে ডিমটা দিয়ে দিব আর ডিমটা দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নিব। আর ডিমের ভিতরে কিন্তু আমি এখানে লবণ দিই নেই, কারণ আটাটা যখন আমি গুলিয়ে নিই তখন আমি লবণ দিয়েছি আর ডিমের ভিতরে ম্যাগি মশলা দেওয়ার কারণে আমি এখানে লবণটা দিই নেই। এবার একটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ছড়িয়ে দিলাম আর রুটির একদম কিনার পর্যন্ত আমি ডিমটা নিব না। ডিমটারে রুটির উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার আমি বাস করে নেব। মোগলাইয়ের বাসটা অবশ্যই আমরা কম বেশ সবাই করতে পারি। দুই পাশ থেকে রুটিটা তুলে দিলাম। এবার এই দুই পাশ থেকে রুটিটা তুলে দিয়ে মোগলাইয়ের বাস হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিলাম। এবার মোগলাইটা আমি তেলে দিয়ে দিব। খুবই অল্প সময় এভাবে ঘরে মোগলাই তৈরি করে নেওয়া যায়। এবার একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে উপরে তেল তুলে দিব আর চুলার আঁচটা কমে রেখে লাল লাল করে মোগলাইটা আমি ভেজে নিব। এভাবে করে ঘরে তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতো করে খাবার। এখন থেকে বাইরের থেকে কিনে নয়, ঘরে তৈরি হবে খাবার। খুবই মজার মজার খাবার ঘরে তৈরি করে নিতে পারি আমরা যদি চাই। আমার সাথে আমার কোন কোন আপু একমত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন হলো তা কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। মোগলাইটা কেটে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম একদম দোকানের মতো করে ঘরে তৈরি হয়ে গেল মোগলাই। তাহলে আজকে আমি বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।